হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে ম্যানেজ অ্যাডভান্স সেটিং এই অপশনের কাজটা আমরা কিভাবে করতে পারি আমাদের গ্রুপ সেটিং থেকে। তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে তো বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা গ্রুপে থেকে আমরা কি বিভিন্নভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে প্রোফাইল নেমে নিচে লেখা আছে গ্রুপস, আমাদের এই গ্রুপস অপশনে ক্লিক করে গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপ আপনার শর্টকাট করে রাখেন তাহলে শর্টকাট থেকে ঢুকতে পারবেন। এছাড়া যদি গ্রুপ আমরা বেশি এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের গ্রুপের এই যে উপর এখানে আইকন বা শর্টকাট চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া গ্রুপে দেখা গেছে আমাদের এই যে এখানে প্রোফাইল অ্যাকাউন্ট নেমের এই যে ডান পাশে লেখা আছে মেনু, আমরা মেনু অপশনে ক্লিক করে তারপর দেখা গেছে এই যে গ্রুপস থেকে আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি। তাহলে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি, আপনি যে কোনো ভাবে ঢুকলে হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা এখানে এই যে গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে এখানে দেখা গেছে আমাদের যে গ্রুপগুলো তৈরি করা আছে সেই গ্রুপগুলো এখানে শো করবে, আর আমরা অন্যদের যে গ্রুপগুলোতে জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের নিচে শো করবে। তাহলে আমাদের কাজটা আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমরা দেখবো। তাহলে এখানে আমার তৈরি করা গ্রুপ থেকে আমি আমার ইজিয়েস্ট টু মেক মানি অনলাইন আমি আমার পাবলিক গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন আমাদের এই কাজটা কি করার জন্য আমাদের দেখার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে? আমরা চলে যাবো আমাদের এখানে আমাদের গ্রুপ সেটিং অপশনে। তাহলে এখান থেকে আমাদের অ্যাডমিন টুলসের আমরা এখানে নিচ দিকে আসি। আসার পরে সেটিং অপশনের মধ্যে লেখা আছে গ্রুপ সেটিং, আমরা গ্রুপ সেটিং এ ক্লিক করলাম। বাস গ্রুপ সেটিং এ ক্লিক করার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো? আমরা এখানে সবশেষে নিচে চলে আসবো। আসার পরে সবশেষে নিচে আমাদের কি লেখা আছে? ম্যানেজ অ্যাডভান্স সেটিং। তো ম্যানেজ অ্যাডভান্স সেটিং এর এই অপশনের কাজগুলো আজকে আমরা দেখবো। তাছাড়া দেন আমরা যে উপর দিকে আসি, উপর দিকে আসার পরে যে সেট আপ গ্রুপ, তারপরে আছে কাস্টমাইজ গ্রুপ, ম্যানেজ মেম্বারশিপ, ম্যানেজ ডিসকাশন, তারপরে যে অ্যাডেড টু গ্রুপ, এই প্রতিটা বিষয়ের উপরে দেখা গেছে কি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যে আপনারা এই যে এখান থেকে সেট আপ গ্রুপ যেটা বললাম, কাস্টমাইজ গ্রুপ, ম্যানেজ মেম্বারশিপ, ম্যানেজ ডিসকাশন, তারপরে এই যে এখান থেকে ফিচার অ্যাড রিমুভ, তো এই বিষয়ের উপরে দেখা গেছে বললাম কি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো দেখলে আপনার ওই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন তাহলে আমাদের আজকের এখানে ভিডিওর বিষয়বস্তুটা কি, এখানে যে কিভাবে আমরা আমাদের এই গ্রুপের যে অ্যাডভান্স সেটিং এর বিষয়গুলো আমরা ম্যানেজ করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে এখান থেকে আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে? লিঙ্ক পেজেস। তাহলে এখানে দেখা গেছে কি লিঙ্ক পেজের বিষয়টা কি, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেছে কি এখানে আমার এই গ্রুপের সাথে আমি যে যে পেজগুলোর সাথে কি করছি এখানে লিঙ্ক করে রাখছি। তাহলে ওই পেজগুলোর সাথে লিঙ্ক করাতে কি হবে? দেখা গেছে কি ওই পেজের ভিতরে যখন কি করবে দেখা গেছে যে এখন ভিজিটররা বা মেম্বাররা দেখা গেছে ওই পেজের ভিতরে ঢুকবে, ঢুকার পরে তখন ওই পেজের যখন তারা ওই কন্টেন্ট গুলো দেখবে, পাশাপাশি ওই পেজের লাইক ফলো করবে, তখন কি করতে পারবে? ওই পেজ থেকে গ্রুপের অপশনে যাওয়ার পরে কি করতে পারবে? দেখা গেছে যে আমাদের গ্রুপটাকে ওই পেজের যারা কি করবে ভিজিটর থাকবে তারা আমাদের ওই পেজ থেকে গ্রুপে ঢুকে ইচ্ছা করলে আমাদের গ্রুপে তারা জয়েন করতে হবে, পাশাপাশি আমাদের গ্রুপের যে অন্যান্য বিষয়গুলো তারা দেখতে পারবে। তাহলে এখন দেখা গেছে এই কাজটা করতে পারবে দেখা গেছে পেজের মাধ্যমে। এখন দেখা গেছে এখানে কি করছে আমরা এইভাবে দেখা গেছে এই গ্রুপের সাথে আমরা এখানে একাধিক পেজ কি করে রাখছি? লিঙ্ক করে রাখছি। তাহলে একাধিক লিঙ্ক পেজ করার সুবিধা রাখি দেখা গেছে এখন আমার এই পেজগুলোতে যখন মেম্বাররা ভিজিটররা ঢুকবে, ঢুকার পরে এই পেজের বিষয়গুলো দেখার পরে যখন এই পেজে লাইক ফলো করবে, তো সেই ক্ষেত্রে এই পেজ থেকে কি করতে পারবে? আমার এই গ্রুপটাকে তারা দেখতে পারবে। কারণ ওই পেজের সাথে গ্রুপে যখন আমি লিঙ্ক করে দিছি ওই পেজের মধ্যে গ্রুপের অপশন থেকে কি করতে পারবে? আমাদের এই গ্রুপটাকে যখন এই পেজের মেম্বাররা দেখবে তখন আমাদের এই গ্রুপে ঢুকে তারা আমার গ্রুপটাকে জয়েন করতে হবে, পাশাপাশি আমার গ্রুপের যে অন্যান্য বিষয়গুলো তারা দেখতে পাবে। পাশাপাশি আমাদের এখান থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট বা আমরা সার্ভিস সেল করি সেটা তারা যদি পছন্দ হয় তারা সেটা পারচেজ করতে পারবে। তো এই সুবিধাটা মূলত আমাদের গ্রুপের সাথে পেজের লিঙ্কগুলো আমরা পেয়ে থাকি। আচ্ছা যাই হোক, এখন ধরুন যে এটা আমাদের লিঙ্ক করার অপশনটা কিভাবে? এখন এখান থেকে লিঙ্ক করতে গেলে এই যে এখান থেকে আমার যে কটা লিঙ্ক করা আছে, 4টা লিঙ্ক করা আছে। এখন এখান থেকে আমি যদি লিঙ্ক করতে চাই তাহলে কি করতে হবে? এই যে এখান থেকে ধরুন আমি যদি চাইলে লিঙ্ক করবো, তাহলে এই যে লিঙ্কে ক্লিক করলে আমি যখন লিঙ্কে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে? আমার এই পেজের সাথে এই গ্রুপটা লিঙ্ক হয়ে যাবে। সেম ভাবে ধরুন এখানে আমার যেগুলো লিঙ্ক করা আছে তো সেগুলো আমি যদি আনলিঙ্ক করতে, তাহলে আনলিঙ্ক ক্লিক করলে আমার এই পেজের থেকে এই গ্রুপটা কি আনলিঙ্ক হয়ে যাবে। তো আনলিঙ্কে ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে। আর আমাদের লিঙ্ক করতে চাই, লিঙ্কে ক্লিক করলে আমরা এই পেজের সাথে আমাদের গ্রুপের আমরা লিঙ্ক করাতে পারবো। তাহলে এই যে অপশনটা, তাহলে এই যে দেখা গেছে কিভাবে একটা গ্রুপের সাথে এই পেজের লিঙ্ক আনলিঙ্ক করতে হবে তার উপরে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আলাদা দেওয়া আছে। আপনারা সার্চ করে এখান থেকে ধরুন আমার যে পেজের সাথে গ্রুপের যে লিঙ্ক আনলিঙ্ক করার বিষয়টা আপনারা এখান থেকে ওই ভিডিও দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপরে ধরুন আমি এখানে এই বিষয়গুলো আলোচনা করলাম যে অ্যাকচুয়ালি বিষয়টাকে কিভাবে কাজ করে। তখন এটার উপর আলাদা একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনার ওই ভিডিওটা দেখলে এই বিষয়টা আরো ভালোভাবে প্র্যাকটিক্যালি ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন ধরুন যে কি এটা আমরা বিষয়টা জানলাম। তারপরে এখানে আমাদের এটার পরে এখানে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে এখানে রিকমেন্ডেড গ্রুপ। তাহলে এই যে রিকমেন্ডেড গ্রুপের বিষয়টা কি, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখা গেছে এখন আমার এই গ্রুপের আমি দেখা গেছে এখানে কি রিকমেন্ডেড গ্রুপ হিসেবে কি করছি, আমি অন্য গ্রুপের যাতে সাজেশন লিস্টে আমার গ্রুপটাকে শো করে সেই ক্ষেত্রে আমি কি করছি এখানে এই গ্রুপ থেকে আমি অন্য গ্রুপকে এখানে কি করেছি রিকমেন্ডেড হিসেবে আমি দেখাই দিছি। তো এখান থেকে ধরুন আমি যতগুলো গ্রুপ দেখাই দিছি এখানে সমস্ত গ্রুপগুলো এখানে ধরুন যে কি চলে আসছে। তাহলে আমার নিচে একটা গ্রুপ আমি দেখাই নাই।
তাহলে এখন দেখাতে গেলে কি করতে হবে, আমার এই যে রিকমেন্ডেড অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই গ্রুপের মতো এখানে অপশনটা চলে আসবে, তখন এখানে আর থাকবে না। তাহলে এখান থেকে যদি আপনি রিকমেন্ডেড আবার যে গ্রুপ করছেন কোনো যদি আপনি রিমুভ করতে চান, রিমুভে ক্লিক করলে ওইটা রিমুভ হয়ে যাবে। আর আপনি করতে গেলে রিকমেন্ডেডে ক্লিক করলে ওই গ্রুপটা আপনার এখানে চলে আসবে। তাহলে আমাদের এই রিকমেন্ডেড গ্রুপ করার এটার সুবিধাটা কি, ফেসবুক কি করবে, এই যে এই গ্রুপগুলো আপনারা এখানে কি করছেন যে রিকমেন্ড হিসেবে দেখাচ্ছেন, এই গ্রুপের সাজেশন লিস্টে কি করবে ফেসবুক আপনার গ্রুপটাকে কি করাবে, শো করাবে, দেখাবে। তখন কি করবে, দেখা যাচ্ছে এই গ্রুপগুলোকে যেসব মেম্বাররা এইসব গ্রুপে সার্চিং করে এই গ্রুপগুলোকে দেখবে, তখন দেখা যাচ্ছে এই গ্রুপের সাজেশন লিস্টে আপনার গ্রুপটা তখন দেখাবে, দেখাইলে ওই মেম্বাররা কি করতে পারবে, তখন চাইলে আপনার গ্রুপে তারা জয়েন করতে পারবে। মানে আপনার গ্রুপটা দেখা যাচ্ছে কি আপনার গ্রুপটাকে আপনার মেম্বার ইনক্রিজ করার জন্য, আপনার গ্রুপটাকে গ্রো করার জন্য আপনি ইচ্ছা করলে এই রিকমেন্ডেড গ্রুপের অপশনটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন অন্যান্য গ্রুপের সাথে সাজেশন লিস্টে আপনার গ্রুপটা শো করে। এতে বলছে কি আপনার গ্রুপে মেম্বার দ্রুত ইনক্রিজ হবে। তো এই সুবিধাটা মূলত আপনার এটা করতে পারেন রিকমেন্ডেড গ্রুপের জন্য। তো এখান থেকে রিকমেন্ডেড এখানে যে গ্রুপের যে বিষয়টা কিভাবে এখানে করতে হয়, অ্যাড করতে হয়, পাশাপাশি রিমুভ করতে হয়, তো সেই বিষয়ের উপরে আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার এখানে রিকমেন্ডেড গ্রুপ এখানে লেখা সার্চ দিলে ওই ভিডিওটা দেখে আপনার এই বিষয়টা ধরেন দেখে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক এই বিষয়টা আমরা জানলাম। এখন আমাদের এখানে শেষে আরেকটা কি বিষয় দেওয়া আছে, আমাদের অ্যাপস এর বিষয়। তাহলে এখন ধরেন যে কি আপনারা কিভাবে আপনাদের এই গ্রুপের মধ্যে আপনারা চাইলে অ্যাপস অ্যাড করতে পারেন। তো এখন সেই বিষয়ের উপরে ধরেন যে কি অলরেডি একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যে কিভাবে আপনারা অ্যাপস অ্যাড করতে পারেন, তারপরে আপনারা অ্যাড করার পর কেউ রিমুভ করতে পারেন। তো সেই বিষয়ের উপরে একটা আলাদা ভিডিও আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা সার্চ দিলে অ্যাপস অ্যাড ফেসবুক গ্রুপ লিখে সার্চ দিলে আপনার ওই ভিডিওটা এখান থেকে পাবেন। তারপরে এই বিষয়টা আমি এখানে শেয়ার করছি, বিষয়টা কি, তখন এখানে অ্যাপস লেখা আছে। আমরা এখান থেকে অ্যাড করতে গেলে কি আমরা এখানে যে ক্লিক করলাম, করার পর এই যে আপনার এখানে বিষয়টা পড়বেন যে আপনার এখানে যে গ্রুপে অ্যাপস এর বিষয়টা অ্যাড করলে বিষয়টা কি হয়, কিভাবে কাজটা করে। এই যে এখানে লেখা আছে দিস অ্যাপস আর অ্যাক্টিভ ইন ইউর গ্রুপ, দিস মিনস ইহা বোঝায় কি দে ক্যান সি পোস্ট এন্ড কমেন্টস ইন দ্য গ্রুপ। ইহা বোঝায় কি তারা পারে কি করতে আপনার পোস্টগুলো পাশাপাশি কমেন্টগুলো গ্রুপে তারা দেখতে পারে। তারপরে এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে একটু পড়বেন, তো বিষয়গুলো কি বলছে এগুলো লার্ন মনে গেলে আরো বিষয়টা আপনারা পড়লে আরো জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক এখান থেকে আমরা অ্যাপস অ্যাড করি। অ্যাড করার জন্য আমরা অ্যাড অ্যাপস আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে এখানে দেখাচ্ছে কি আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আমাদের এখানে চলে আসবে। এই যে আমাদের এখানে ধরেন যে কি আমার এখানে যে অল অ্যাপস এর মধ্যে এখানে ধরেন যে কি আমার বিভিন্ন ক্যাটাগরির অ্যাপস এর বিষয়গুলো চলে আসলো। তাহলে অল অ্যাপস এর ভিতরে আমার সব ক্যাটাগরির অ্যাপস এর বিষয়গুলো এখানে শো করবে। আর আমি চাই যে এখানে আলাদা আলাদা ক্যাটাগরিতে যে আপনার অ্যাপস এর অপশনগুলো দেখবেন তাহলে দেখতে পারেন। যেমন এন্টারটেনমেন্টে ক্লিক করলাম, এখন এখানে কি এন্টারটেনমেন্ট টাইপের যতগুলো অ্যাপস আছে সেই বিষয়গুলো এখানে শো করবে। যদি আপনার গ্রুপটা ধরেন যে কি আপনি যে গ্রুপটা তৈরি করছেন সেই গ্রুপটা যদি এন্টারটেনমেন্ট টাইপের কোনো গ্রুপ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এন্টারটেনমেন্ট টাইপের কোনো অ্যাপস আপনি চাইলে অ্যাড করতে পারেন। তারপরে আপনার গ্রুপটা যদি শপিং টাইপের হয়ে থাকে, যে ই কমার্স রিলেটেড আপনার এখান থেকে প্রোডাক্টস পারচেজ সেলের বিষয়, তো সেই ক্ষেত্রে আপনার শপিং রিলেটেড এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আপনার ইচ্ছা করলে কি করতে পারেন আপনার গ্রুপের মধ্যে আপনি অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে মেসেজ, তারপরে দেওয়া আছে কি এখানে এই যে বিজনেস এন্ড পেজ, মানে দেখা গেছে আপনার গ্রুপটা কোন ধরনের আপনি সেই রিলেটেড সেই ক্যাটাগরির আপনার এখান থেকে অ্যাপস আপনি চাইলে আপনার গ্রুপে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান যে অ্যাড করার পরে আপনি রিমুভ করতে সেটাও করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা অ্যাপস এখান থেকে অ্যাড করি, তাহলে করার জন্য ধরুন আমরা কোনটা করবো, ধরুন আমরা শপিং রিলেটেড একটা কি করবো অ্যাপস আমরা অ্যাড করবো। তো সেটা করার জন্য এখান থেকে আমরা ধরুন যে কোনো একটা অ্যাপস নেই, এখান থেকে ধরুন আমি কি করলাম, ধরুন এইটাই নিলাম। তো এখান থেকে ধরুন আমি এইটা নিলাম কি, ধরুন ডেলিভারি পে, আমি ডেলিভারি পে ধরুন আমি এইটা নিলাম, ধরুন এই অ্যাপসটা আমি অ্যাড করবো। তাহলে করার জন্য এখানে আমি ক্লিক করবো ডেলিভারি পে, এখানে ক্লিক করলাম, করার পরে তারপরে কি এটা এখান থেকে অ্যাড করার জন্য আমরা এই যে অ্যাড অপশন এখানে ক্লিক করলাম। বাস করার সাথে সাথে আমার কি হলো, এই অ্যাপসটা কিন্তু আমার গ্রুপে এখন অ্যাড হয়ে গেল। তাহলে এই যে অ্যাড হয়ে গেল, এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরেন যে এই যে আমরা দেখতে পাবো একটা অ্যাপ আমি এখানে অ্যাড করছি। চাইলে আপনি আরো অ্যাপস অ্যাড করতে পারেন, আপনি চাইলে একাধিক অ্যাপস অ্যাড করতে পারেন। তাহলে করার জন্য সেম এখানে আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে কি এই যে অ্যাপস অ্যাপসে গেলে আপনার অ্যাপসে গেলে কি আরো অ্যাড করতে পারবেন চাইলে এখান থেকে। তারপর যে চান যে এটা অ্যাড করছেন এটা রিমুভ করে দেবেন, এই যে রিমুভে ক্লিক করলে এই অ্যাপসটা এখান থেকে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যে রিমুভে ক্লিক করলাম, করার পর আমরা রিমুভ করে দিলাম। চাইলে এখান থেকে অ্যাপস থেকে বলছে কি আপনার আরো অ্যাপস, বা চাইলে এখান থেকে ওইটা রিমুভ করে দেয় নতুন কোন অ্যাপস এখান থেকে অ্যাড করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন যে এই যে বিষয়গুলো আমরা বললাম ম্যানেজ অ্যাডভান্স সেটিং থেকে, তাহলে এখান থেকে এই যে আমাদের গ্রুপের অ্যাডভান্স যে সেটিংগুলো আমাদের এখানে এই বিষয়গুলো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ম্যানেজ অ্যাডভান্স সেটিং অন ফেসবুক গ্রুপ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।